আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন আরেকটি ক্লাসে। এটা হলো কুমিল্লা বোর্ড 2023 সালে তোমাদের তরঙ্গ শব্দ থেকে এই প্রশ্ন আসছিল। আমরা উদ্দীপকটা লিখছি, একটা অংশ দৃশ্যকল্প 1 আমরা লিখছি। দেখো দৃশ্যকল্প 1 কি বলছে, এবি এবং সিডি, এবি এবং সিডির দৈর্ঘ্য কিন্তু সমান, কিন্তু এবির মধ্যে আছে তরঙ্গ কটা, 1 2 3টা। এবির মধ্যে আছে 3টা তরঙ্গ, আর সিডির মধ্যে তরঙ্গ আছে কটা, 1 2 3 4টা তরঙ্গ। সিডির মধ্যে তরঙ্গ আছে 4টা, আর এবির মধ্যে আছে 3টা। এবির মধ্যে আছে 3টি তরঙ্গ, আর এর মধ্যে আছে 4টি তরঙ্গ, তাই না? 4টি তরঙ্গ ধরে তারা বলছে এবি এবং সিডি সমান, ধরে এবি এবং সিডি দুইটাই এল, তাহলে ল্যামডা এবি কি হবে? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হবে সবটা কিন্তু এল, এখানে তরঙ্গ আছে 3টা, তাই L/3, তাই না? এবং ল্যামডা সিডি কি হবে? ল্যামডা সিডি হবে, এখানে আছে তরঙ্গ 4টা, দৈর্ঘ্য L/4, ঠিক আছে? এখন বি সমান এফ ল্যামডা আমরা জানি, তাই না? বা বেগ হইল আমাদের এবি, এবির ক্ষেত্রে বেগ কত? এবির ক্ষেত্রে বেগ হইল 400 মিটার পার সেকেন্ড, তাই না? 400 এফ আমরা ধরি, এটা মানে এফ এবি হইল মানে F1 ধরি। ল্যামডা এবি কত? L/3, যেহেতু 3টা তরঙ্গ আছে, L/3, তাহলে আমরা পাইলাম 3 4 1200 বাই এল ইজিকালটা আমরা বলতে পারি F1, ঠিক আছে? আবার বি সমান আমরা জানি এফ ল্যামডা সিডি, আমরা সিডি নেই, সিডির বেগ, সিডি এর তরঙ্গ মানে কম্পাঙ্ক, সিডি এর তরঙ্গ দৈর্ঘ্য, তা এই সিডি এর বেগ কত? 350 এফ, এটা আমরা ধরি কম্পাঙ্ক 2, F2, আর এই ক্ষেত্রে কত? F2, আর এটা এল সম্পর্ক ধরে আমরা ধরছি এল, না? L/4, L/4 সাথে গুণ দিলে 1400 বাই এল কি হবে? F2। এখন এই কম্পাঙ্ক ওই এই যে এবি এবং সিডির দৈর্ঘ্য কিন্তু সমান, আমরা ধরছি এল, এবি এল, সিডি এল, তাহলে এবির মধ্যে যেহেতু 3টা তরঙ্গ, আমরা বলছি এবির ক্ষেত্রে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হবে L/3, যেহেতু 3টা তরঙ্গ, কিন্তু সিডির ক্ষেত্রে তরঙ্গ হলো 4টা, সেই ক্ষেত্রে ল্যামডা সিডি কি হবে? দৈর্ঘ্য এল, L/4, এতে হবে L/4 ল্যামডা, এখানে L/3 ল্যামডা, যেহেতু এখানে 3টা তরঙ্গ, এখানে L/3 ল্যামডা এবি এর ক্ষেত্রে। আবার ল্যামডা সিডি এর ক্ষেত্রে কত? তরঙ্গ আছে 4টা, দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য কিন্তু সমান, এল ধরছে, তাহলে এই ক্ষেত্রে হবে ল্যামডা সিডি হলো L/4, এই ক্ষেত্রে হলো L/3, যেহেতু এখানে তরঙ্গ 3টা, যেহেতু এখানে তরঙ্গ 4টা, তার ল্যামডা হবে L/4। আবার জানি বীজ উল্টো এফ ল্যামডা আমরা জানি, তাহলে এই ক্ষেত্রে বেগ কত? 400 বি এবি, এফ মানে কম্পাঙ্ক, এবি ল্যামডা এবি, এবির ক্ষেত্রে কম্পাঙ্ক, এবির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা এবির ক্ষেত্রে বেগ কত? 400 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, কম্পাঙ্ক এটা আমরা ধরছি F1, আর এটা ধরছি, এই ক্ষেত্রে ধরছি আমরা F2, তাহলে এখানে ল্যামডা এবি কত পাইছিলাম? L/3 গুণ করলাম 3 4 1200 বাই এল হইল F1, ঠিক আছে? আবার একইভাবে আমরা হিসাব করছি বীজ গোটা এফ ল্যামডা, সেক্ষেত্রে বেগ সিডি এর ক্ষেত্রে বেগ কম্পাঙ্ক হবে সিডি এর ক্ষেত্রে, ল্যামডা হবে সিডি এর ক্ষেত্রে, তরঙ্গ দৈর্ঘ্য সিডি ক্ষেত্রে কত? কম্পাঙ্ক সিডি ক্ষেত্রে কত?
বেগ, সিডি ক্ষেত্রে বেগ হলো 350 মিটার পার সেকেন্ড। এফ, এটা এর আমরা ধরছি F2 আর এটার ক্ষেত্রে আমরা ধরছি F1, ঠিক আছে। এল এর তরঙ্গ দৈর্ঘ্য কত, এর মাত্র 4টা, তাই L/4, তাহলে F2 কত হবে, 4 গুণ করলে 1400 বাই L, তাহলে F2 পাইছি, আমরা F1 পাইছি। এখন হলো এই উভয় ক্ষেত্রে তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য হলো 250, তাহলে কম্পাঙ্ক বেশি হবে কার, নিশ্চয়ই তার, যেহেতু তার তরঙ্গ 4টা, তার কম্পাঙ্ক হবে বেশি, তার কম্পাঙ্ক হবে কম। এই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে F2 মাইনাস F1 250 হার্টজ, তাই না। F2 কত পাইছো, F2 তো F2 আর মানে F1 কত, সরি আমরা একটু কাজ করতে হবে। এই যে এক নংকে আমরা 2 নং দ্বারা ভাগ করতে হবে, এক নংকে 2 নং দ্বারা ভাগ করতে হবে, করলে আমাদের কাজটা সুবিধা হবে। 2/1 আমরা পাই 2 হলো 1400 বাই L, এটা হলো 1200 বাই L, 2 হলো F2, এটা হলো F1, ঠিক আছে। 1400 বাই L গুণ দিলাম L 1200, L বাদ 200 বাদ 14 কে আমরা 12 দিয়া ভাগ করি, চোদ্দ ভাগ 12 1.16। এতে আমরা 1 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে কাজটা করতে আমার সহজ হবে। 1/2 সহজ হবে, মানে কাজটা না তাড়াতাড়ি হবে। 1 হলো 1200 বাই L, 2 হলো 1400 বাই L, তাই না। 1 হলো F1, 2 হলো F2, মানে সুবিধার জন্য এটা করছি আমরা। 1200 বাই L, বাদ পাইছি 12/14, 12/14 হলো 0.857, তাহলে F1 কত 0.857 F2। প্রশ্ন মতে এখন আসো, দুই তরঙ্গের পার্থক্য F2 মাইনাস F1 250, এটা বড় হবে কারণ এটা তরঙ্গ আছে 4টে, বুঝছো। তো আমরা এই সুবিধার জন্য 1 এর 2 তে ভাগ দিছি, কাছে সুবিধার জন্য। F2 কত পাইছো, F2 তো F2 আর F1 হলো এটা না 0.857 F2 এর 250 হার্টজ। F2 কমন 1 মাইনাস একশো 43 আসে 250, আমরা হিসাব করে দেখেছি, একে থেকে এটা বাদ দিলে 143, 1 বিয়োগ 0.857, হ্যাঁ 0.143। তাহলে F2 কত হবে 250 ভাগ 0.143, তাই না। তাহলে F2 আমরা পাই যাব, মানে এই সিডি এর কম্পাঙ্ক আমরা ধরছিলাম F2 আর এবি এর কম্পাঙ্ক আমরা ধরছিলাম F1, তো F2 আমরা বের করতেছি 250 ভাগ
তোমরা পাইছো 1748.25, 1748.25 হার্জ F2। তাহলে F1 কত হবে? F1 কিন্তু এত ইনটু F2, তাই না? সুতরাং F1 সমান 0.857 F2। তাহলে আমরা পাইছি 0.857 F2 হলো 1748.25। এটা আমরা গুণ করবো এত দিয়ে, আমরা F1 পাই যাব, মানে AB এর কম্পাঙ্ক আমরা পাই যাব 0.857 ইন্টু 1748.25, আমরা পাইছি 1498.25 হার্জ। তাহলে আমরা তারা বলছে যে এই দৃশ্যকল্প এক অনুসারে তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য 250, কিন্তু আমরা হিসাব করেছি পার্থক্য যদি 250 হার্জ হয়, কম্পাঙ্ক দ্বয় কত হবে নির্ণয় করো। মানে এ এর কম্পাঙ্ক কত আর সিডের কম্পাঙ্ক, এ এর কম্পাঙ্ক আমরা ধরছি কত F1 আর সিডের কম্পাঙ্ক আমরা ধরছি F2। মানে F1 পাইছি আমরা 1458.25 হার্জ, মানে এটার কম্পাঙ্ক হইল 1458.25 হার্জ। আর এতে F2 মানে সিডের কম্পাঙ্ক, সিডের কম্পাঙ্ক আমরা ধরছিলাম F2, আর F2 পাইছি 1748.25 হার্জ। এটা হলো এটা, ঠিক আছে? এইভাবে তোমরা করতে পারো। ওকে, আমরা আরেকটু হালকাভাবে বিশ্লেষণ করে দিচ্ছি। যে সকল একের অনুসারে তরঙ্গের পার্থক্য 250 হার্জ, তার তরঙ্গের পার্থক্য আমরা এ এর ক্ষেত্রে আমরা ধরছিলাম কত F1। হ্যাঁ, এই যে FAB হইল F1, আর FCD এর ক্ষেত্রে আমরা ধরছিলাম F2। তো F2 আমরা পাইছি, F1 পাইছি। তেমন কিভাবে আমরা পাইলাম? আমরা এই যে AB এবং CD এর মধ্যে তরঙ্গ আছে কটা? 4টা, এবং এর মধ্যে তরঙ্গ আছে 3টা, আর সিডির মধ্যে আছে 4টা। উভয়ের দৈর্ঘ্য সমান, AB সমান CD। আমরা ওটা সমান আমরা ধরছি L। তাহলে এই ক্ষেত্রে ল্যামডা AB কত হবে? L/3, যেহেতু 3টা তরঙ্গ, এবং ল্যামডা CD কত হবে? তরঙ্গ আছে 4টা, L/4। ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে দেওয়া ছিল না, এই জন্য আমরা। আর কম্পাঙ্ক আমরা ধরলাম FAB এর অর্থাৎ AB এর ক্ষেত্রে আমরা ধরছি F1, FCD এর ক্ষেত্রে আমরা ধরছি মানে F2। ঠিক আছে? আর তাহলে B উল্টা F ল্যামডা, এটা আমরা জানি। তাহলে B হইল AB এর ক্ষেত্রে বেগ 400 মিটার পার সেকেন্ড আমরা ধরেছি। F তার মানে AB এর ক্ষেত্রে কম্পাঙ্ক, ল্যামডা AB এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে এটা তরঙ্গ AB এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য মান কত ছিল? L/3, তাই না? যেহেতু সবটা L, 3টা আছে, 3 ভাগ দিছি। F ল্যামডা AB এর ক্ষেত্রে ধরছি F1, আর CD এর ক্ষেত্রে আমরা ধরছি F2। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন গুণ করলাম 1200/L সমান হলো F1। ঠিক আছে? এইভাবে আমরা কাজ করেছি CD এর ক্ষেত্রে। B উল্টা F ল্যামডা, F এর ক্ষেত্রে ধরছি F2, আর AB এর ক্ষেত্রে আমরা ধরছি মানে F1। ল্যামডা এর ক্ষেত্রে হলো 4টা তরঙ্গ L/4, এটার ক্ষেত্রে দৈর্ঘ্য L, এর ক্ষেত্রে দৈর্ঘ্য L, এর ক্ষেত্রে হলো L/4 তরঙ্গ দৈর্ঘ্য, এর ক্ষেত্রে L/3, যেহেতু এখানে 3টা তরঙ্গ, এখানে 4টা তরঙ্গ, দৈর্ঘ্য কিন্তু সেম আমাদের উল্লেখ আছে। এখন আসো 4 গুণ করলে 1400/L সমান হলো F2। তো F2 পাইছে, F1 পাইছে। আমরা এখন 1 নং সমীকরণ করে 2 নং সমীকরণ ভাগ দিছি, 1/2। 1 হইল 1200/L, আর 2 হইল 1400/L, তাই না? 1200/L ইন্টু L/1400, 200 কাটা L বাদ বলে 0.8 হইল ভাগফল, আর F1/F2। তাইলে F1 হবে এত ইন্টু F2। ঠিক আছে? F1 ছিল AB এর কম্পাঙ্ক, আর F2 ছিল CD এর কম্পাঙ্ক। এখন আসো এই উভয় তরঙ্গদের পার্থক্য, কম্পাঙ্কের পার্থক্য হইল 250 হার্জ। তার মানে যেহেতু এর মধ্যে মানে তরঙ্গ আছে বেশি, এটা কম্পাঙ্ক হবে বেশি, এই জন্য আমরা F2 লিখছি আগে। আর F1 এর মধ্যে তরঙ্গ আছে 3টা, এই জন্য এটা হবে ছোট। ঠিক আছে? আমরা পাইছিও ছোট। F1 পাইছি কত? 1498 হার্জ, আর F2 কত পাইছি? 1798। আমরা আগেও জানি যে F2 মানে CD এর কম্পাঙ্ক বেশি হবে, F1 মানে AB এর কম্পাঙ্ক কম হবে। এটা কিন্তু আমরা আগেও আবার দিয়েছি এবং পাইছিও। ওকে, তাহলে F2 মাইনাস F1 হলো 250 হার্জ। সেক্ষেত্রে F2 মাইনাস F1 কত ছিল? F1 ছিল
এত ইন্টু F2, তাই না? এই যে F1 কত ছিল? 0.857 ইন্টু F2, আমরা মানে বসাইছি। F2 কমন নিয়েছি, 1 মাইনাস এত সমান এত। F2 সমান 250 বাই এত, অর্থাৎ F2 হলো সিডের কম্পাঙ্ক আমরা পাইছি 768.25 হার্জ। এবং F2 এর মান আমরা বসাই, F1 হলো এত ইন্টু F2, তাহলে 0.857 ইন্টু F2, তার মানে F2 পাইছি এত, মান আমরা বসে দিলাম, F1 আমরা পেয়ে গেছি। অর্থাৎ F1 ছিল AB এর কম্পাঙ্ক এবং F2 ছিল CD এর কম্পাঙ্ক। ঠিক আছে, এটা অ্যানসার, এটা অ্যানসার। আশা করি বুঝতে পারছো। কুমিল্লা বোর্ড 2023। তরঙ্গ শব্দ। পরবর্তী সমস্যা। দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প তরঙ্গ দৈর্ঘ্য m, কম্পাঙ্ক হার্জ। তরঙ্গ দৈর্ঘ্য 0.7, 1.5 মিটার, 2.5 মিটার, 4 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক 460 হার্জ, 320 হার্জ, 210 হার্জ, 130 হার্জ, আর হলো 80 হার্জ। এখন হলো প্রশ্ন। দৃশ্যকল্প 2, তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক। চিত্রটি অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো। গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো। সর্বনিম্ন 80, 130, 210, 320, 460, তাই না? 100, 200, 300, 400। একটু গণাই বলো না?
জায়গা স্বল্প আমরা একটু বাড়ি নিলাম 100 200 300 400 500 হার্জ এটা নিলাম আমরা 100 কে নিলাম কম্পাঙ্ক হার্জ ঠিক আছে ওয়াই কে নিলাম কি আমরা তরঙ্গ দৈর্ঘ্য মিটার তরঙ্গ দৈর্ঘ্য এন কত 1 2 3 4 পর্যন্ত না ঠিক আছে এক 2 3 4 এখন 80 হার্জের সময় হলো 4 তাই না লক্ষ্য করো 80 হার্জের সময় হলো 4 লক্ষ্য করো 80 হার্জ মানে 100 হার্জ কিন্তু এটা না তার মধ্যে একটু আগে হবে 4 ঠিক আছে এটা হলো 80 হার্জ এটা যদি 100 হয় তাহলে এটা 80 হতে পারে তাই না 4 বড় আমরা এগুলাম তারপরে দেখো 130 হলো আড়াই 130 কত 130 মানে 100 থেকে একটু বেশি আড়াই মানে 2 থেকে বেশি হবে 130 100 থেকে একটু বেশি আড়াই লক্ষ্য করো আড়াই তাহলে কত হবে এখানে হবে না 2 এবং 3 এর মাঝামাঝি নিলাম এলো আমরা তারপর হলো 210 টা কত 1.5 210 টা হলো 1.5 200 থেকে একটু বেশি না এটা কিন্তু 1.5 মানে কি 1 থেকে 2 এর 1 এবং 2 এর মাঝামাঝি হবে না এই যে 1 এবং 2 এর মাঝামাঝি আমরা নিলাম 210 তারপরটা কত 320 1 300 থেকে একটু বেশি এটা কিন্তু 1 একে বরাবর হবে না এটা হবে একেবারে 320 320 যেটা হলো 1 আমরা একেবারে দিলাম না 210 যেটা এটা হলো 1.5 210 আমরা দেখছি 1 এবং 2 এর মাঝামাঝি 320 যেটা হলো 1 320 যেটা 300 থেকে একটু বেশি এটা কিন্তু 1 বরাবর না একে বরাবর আমরা দেখছি এই হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্কের লেহ চিত্র আমরা এঁকেছি লাস্ট আরেকটা বিষয় 460 হইলো 0.7 460 আছে কোথায় 460 থেকে অর্ধেক থেকে বেশি এটা কিন্তু 0.7 তার মানে 1 এর কাছাকাছি হবে না এটা হবে 1 এর কাছাকাছি ধরে 1 হবে না 1 এর কাছাকাছি এটা হবে 1 এর 460 1 এর কাছাকাছি এই হবে আমাদের লেও চিত্র আমরা একটু ইয়ে করি তাই না এই হলো আমাদের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্কের লেও চিত্র আমরা কি লক্ষ্য করলাম কম্পাঙ্ক যখন বাড়তেছে তো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমতেছে না আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্যটা কম্পাঙ্ক যখন বাড়তেছে তখন তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমতেছে মানে এটা বাড়লে এটা কমে আবার এটা যদি কমে তখন এটা বাড়ে কম্পাঙ্ক যখন নাকি কমে তখন এটা বাড়তি ছিল তাই না আবার কম্পাঙ্ক যখন বাড়তি দিকে ছিল মানে বাড়তেছে তখন কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য মানে কমতেছে তাহলে আমরা কি বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কম্পাঙ্কের মানে ব্যস্তানুপাতিক সুতরাং কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমে কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে ডাউন দিয়ে গেছে না কমে কম্পাঙ্ক কমলে তরঙ্গ
কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমে না, দৈর্ঘ্য কমে, আর কম্পাঙ্ক কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। আমাদের লেয়ার চিত্রের অবস্থা, তাই না? তারা বলছে দৃশ্যগুলো দুই লেয়ার চিত্র তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেয়ার চিত্র অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করে। আমরা সম্পর্কে এটা পেলাম যে ল্যামডা যদি এটার ব্যস্তমিতিক হয় তাহলে এফ কি হবে? এফ হলো ল্যামডার মান ব্যস্তমিতিক হবে, অর্থাৎ ল্যামডা যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, আর ল্যামডা যদি কমে ল্যামডা যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক কমবে, আর ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে কম্পাঙ্ক বাড়বে। তরঙ্গ দৈর্ঘ্য যখন কমে, তরঙ্গ দৈর্ঘ্য যখন কমে তখন কম্পাঙ্ক বাড়বে, ঠিক আছে? আর তরঙ্গ দৈর্ঘ্য যখন বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য যখন বাড়বে তখন কম্পাঙ্ক কমবে। এই হলো আমাদের। যদি ল্যামডা কম্পাঙ্কের ব্যস্তনৈতিক হয় তো কম্পাঙ্ক ল্যামডা ব্যস্তনৈতিক হবে। এই হলো আমাদের লেয়ার চিত্রের ব্যাখ্যা, ঠিক আছে? পরের প্রশ্ন, তরঙ্গের শব্দের তীব্রতার মানে সংজ্ঞা দাও। শব্দের তীব্রতা আমরা জানি শব্দের তীব্রতা সমান ই সমান পি বাই ক্ষেত্রফল, ঠিক আছে? শব্দ বিস্তারের লম্বভাবে রাখা, শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের উপর প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হয় শব্দের তীব্রতা। শব্দ বিস্তারের লম্বভাবে রাখা অভিমুখে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। শব্দের তীব্রতা ইজ ইকুয়াল টু পি বাই এ। পি হলো পাওয়ার মানে W/T। এত শব্দ বিস্তারের লম্বভাবে রাখা অভিমুখে একক ক্ষেত্রফল। তাহলে এই যে এটা হলো শব্দের তীব্রতা। তো শব্দের তীব্রতা কাকে বলে? শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বা প্রাবল্য বলে, ঠিক আছে? শব্দের তীব্রতা বা প্রাবল্য কি? শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বা প্রাবল্য বলে, ঠিক আছে? পরের প্রশ্ন, শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বায়ুতে শব্দের বেগ বেশি হয় কেন? শীতকালের চেয়ে গ্রীষ্মকালের শব্দের বেগ কেন? ব্যাখ্যা করো। আমরা জানি শব্দের বেগ বি প্রপোর্শনাল √T। কি হলো? টেম্পারেচার বা তাপমাত্রা যদি বাড়ে শব্দের বেগ বাড়ে, তাপমাত্রা যদি কমে শব্দের বেগ কমে। তাহলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, এই জন্য শব্দের বেগ বেশি হবে। আবার শীতকালে তাপমাত্রা কম, এই জন্য শব্দের বেগ কম, ঠিক আছে? শীতকালের চেয়ে গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি হওয়ার কারণে এটা আমরা জানি। শব্দের ক্ষেত্রে, শব্দ তরঙ্গের ক্ষেত্রে
টেম্পারেচারের সাথে বেগের সম্পর্ক। টেম্পারেচার বাড়লে বা তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, তাপমাত্রা কমলে শব্দের বেগ কমে। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, এই জন্য শব্দের বেগ বেশি। শীতকালে তাপমাত্রা কম, এই জন্য শব্দের বেগ কম। ওকে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।